তো বস, আজকের এই ভিডিওতে আমরা ধূমকেতু ছবির একটা গান নিয়ে কথা বলবো এবং বক্স অফিস কালেকশন নিয়েও কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। একদিকে যেমন সাইয়ারার মতো ছবি, যেই ছবিটার বক্স অফিসে কোনো রকমভাবে থামার কোনো রকম নামগন্ধ নেই, উল্টো দিকে একটা বড় সিকুয়াল ভ্যালুর সাথে আসা ছবি, সেই ছবিটা জাস্ট কোনো পারফর্মই করতে পারবে না মনে হচ্ছে। এমনিও ছবিটা খুব খারাপ হয়েছে, ক্রিঞ্চ ফিল্ম আর কি। সন অফ সর্দার 2 নিজের প্রথম দিন প্রায় 6,75,00,000 টাকার কালেকশন করতে চলেছে, যেটা খুবই খারাপ সাইন আর কি। দেখার ছবিটা শনিবার রবিবার দিন কালেকশানে গ্রো আনে কি না, তবে যেরকম যা ওয়ার্ড অফ মাউথ, এই ছবিটা বক্স অফিসে ধরাম করে পড়তে চলেছে এবং ছবিটা বক্স অফিসে কখনোই ভালো ফলাফল করবে বলে আমার মনে হয় না। কারণ এর আগে ছবির গান প্রোমো কোনোটাই খুব একটা ভালো অডিয়েন্স তরফ থেকে রিসেপশন তৈরি করতে পারেনি এবং এই ছবিটা যে টাইমে আসছে সেই সময় লোকে সাইয়ারার ঝড়ে মেতে রয়েছে এবং উল্টো দিকে ধারাক 2, সেটা তো সন অফ সর্দার 2 এর থেকে ডেফিনেটলি বেটার ছবি হয়েছে। দেখার ধারাক 2 বেটার কিছু করতে পারে কি না, তবে সন অফ সর্দার 2 এর মানে খুব বাজে অবস্থা হবে আর কি। আর এটা অজয় দেবগনের জন্য সত্যিই খুব খারাপ যে সে একের পর এক সিকুয়েল ছবি নিয়ে আসছে এর পরে, এবং তার এরকম একটা অডিয়েন্স থাকা সত্ত্বেও, একটা সিকুয়েল ছবি আনা সত্ত্বেও তাকে ছবি পোস্টপোন করতে হচ্ছে এবং যখন সে পোস্টপোন করেও ছবি আনছে তারপরেও ছবিটা পারফর্ম করতে পারছে না। আমরা যদি পরবর্তী বিষয়ে আসি তো সেটা হচ্ছে দেখা হবে না ফ্রম ধূমকেতু, ধূমকেতুর তৃতীয় গান। এবং এই গানটা না খুবই ভালো। ধূমকেতুর যা যা কন্টেন্ট এসেছে প্রত্যেকটাই অডিয়েন্সের খুব ভালো লাগছে, সেগুলো ভীষণভাবে প্রমিসিং। আমি আশা করব ধূমকেতুর ট্রেলারটাও সারপ্রাইজিং এলিমেন্টস আমাদেরকে প্রোভাইড করবে এবং ধূমকেতু ছবিটা বক্স অফিসে ওয়ার্ক করবে। এখানে দেব এবং শুভশ্রীর যে কেমিস্ট্রিটা, যেটা আমরা টিজারে দেখেছি খানিকটা, যেটা আমরা প্রথম গানটায় দেখেছি, এখানে দুজনের কেমিস্ট্রিটা দেখা যাচ্ছে। এবং কেন দেব শুভশ্রীকে লোকে এত পরিমাণে পছন্দ করতো, আপনারা এই গানটা দেখুন, এই ভিডিওটা দেখুন, আপনারা বুঝতে পারবেন। দুজনকে একসঙ্গে এত ভালো লাগছে, আমি চাই, এই কারণেই বারবার করে বলি, তারা পরবর্তীতে যেন একসাথে কাজ করে। এবং আজ তারা দুজনে এরকমভাবে এস্টাবলিশ, আজকে শুভশ্রী এত ভালো ভালো ছবি করছে, অভিনয় করছে, দেব ভালো অ্যাক্টিং করছে, তো আমি চাই যে দুজন পরবর্তীতে একসাথে ছবি করুক। যাই হোক, সেটা আলাদা বিষয়। এবার যদি গানটার কথা বলি তো গানটার লিরিক্স এবং মিউজিক অনুপম রয়ের এবং গানটা গেয়েছে ঈশান মিত্র। গানটা না ভালো গেয়েছে, সুন্দর লাগে গানটা শুনতে, এবং গানটার মধ্যে যে কষ্টটা আছে ওটা আপনি এই কেমিস্ট্রির থ্রু ফিল করতে পারবেন। এবং মেকার্সরা, আমি যেটা প্রথম থেকেই বলছি, যে দেবের ক্যারেক্টারটা কিন্তু মানে বয়স্ক নয়, সে কিন্তু একটা গেট আপই নিয়েছে, তাকে খোঁজ চলছে এবং সেই ভেষটা নিয়ে তার পরিবারের সাথে দেখা করতে আসছে, তার মায়ের সাথে, তার কাছের মানুষদের সাথে শেষবার সে দেখা করতে আসছে। বা এই চরিত্রটা হয়তো এবার আর ফিরবে না, সে হয়তো এখান থেকে অনেক দূরে চলে যাবে। এবার যেরকমভাবে সে স্মৃতিচারণ করছে, তার পুরনো সময়গুলো সে ফিরে ফিরে দেখছে, বিয়ের মুহূর্তগুলো, একে অপরের কাছে আসার মুহূর্তগুলো, সেগুলো সে দেখতে পাচ্ছে। এবং একদম শুরুতে যেরকমভাবে সিকোয়েন্সটা আসে, যে সে ওই কাপড়টা শুভশ্রীর হাতে তুলে দিচ্ছে এবং শুভশ্রীর ক্যারেক্টারটা একে চিনতে পারছে না, এর সামনেই রয়েছে, কিন্তু এর দুটো চোখ একে খুঁজে যাচ্ছে বা ফিল করছে হয়তো কাছাকাছি কোথাও একটা আছে। এবং যেরকমভাবে দেবের ক্যারেক্টারটা দেখে যাচ্ছে, তাকে যেরকম ইন্টেন্সিটি রয়েছে, ভালো লাগছে। এবং আপনারা দেবের পারফরমেন্সটা দেখবেন, সেটা ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। যেরকম প্রস্থেটিক্স, যেরকম মেকআপ, সেটা তো বারংবার বলতে হয়। এবং এখানে ও যে হাঁটছে, চলছে, যেরকমভাবে যাচ্ছে ওই ফরেস্টের মধ্যে দিয়ে, সেখানে একটা ধীর স্থির ব্যাপার আছে, তো দেবকে খুব ভালো লাগছে। ওই যে ছোটো ছোটো নুয়ান্সেসগুলো, ওই যে ছোটো ছোটো মোমেন্টসগুলো, যেগুলোই আমাদের ইমোশনাল করে দেয়, সেটা কিন্তু এই গানটার মধ্যে রয়েছে। এবার দেখার পরবর্তীতে এই দুজনের দেখা হয় কি না, সিনেমাতে হোক, প্রমোশনে হোক বা বড় পর্দায় হোক, সেটার জন্য মুখিয়ে অডিয়েন্সদের মতো, বহু অডিয়েন্সের মতো আমিও রয়েছি। দেখার সেটা হয় কি না, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।